আওয়ামী লীগ নিষিদ্ধ, দ্রুত সময়ের মধ্যে গণহত্যার বিচার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে খুলনা নগরী আজও ছিল উত্তপ্ত। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিকাল 4টা নাগাদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সবাই শিববাড়ি চত্বরে জড়ো হতে থাকেন। পরবর্তীতে সবাই সংঘবদ্ধ একটি মিছিল নিয়ে ময়লাপোতা অভিমুখে যাত্রা শুরু করেন। আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, ইনকিলাব জিন্দাবাদ সহ নানা স্লোগান উচ্চারিত হয় বিক্ষোভ মিছিল থেকে। মিছিলটি ময়লাপোতা প্রদক্ষিণ করে শেখবাড়ির সামনে অবস্থান নেয় এবং সেখানে ছাত্র নেতাদের কণ্ঠে বিভিন্ন দাবি উচ্চারিত হয়। বিপ্লবের 9 মাস পার হয়ে গেলেও এখনও গণহত্যার বিচারের দৃশ্যমান কিছু না দেখায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। আমরা এখানে দাঁড়িয়েছি আজ জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের থেকে একটি নতুন ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে। আমাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশে যেই দল যেই পরিবার বাংলাদেশের কোটি কোটি মানুষের রক্তের সাথে রাজনীতি করে, আমরা সেই দলের সেই পরিবারের রাজনীতি এই বাংলাদেশের মাটিতে আর দেখতে চাই না। এই গণঅভ্যুত্থানের জুলাইয়ের দ্বিতীয় স্বাধীনতার দীর্ঘ 8 মাস পেরিয়ে গেল, কিন্তু বিভিন্নভাবে এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ একের পর এক অরাজকতা করেই চলছে। তো আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকারকে, নিষিদ্ধ সংগঠনকে তার শাস্তির আওতায় আনতে। তার কিসের এত সংকট? রক্তক্ষয়ী জুলাই বিপ্লবে খুলনা নগরীতে অগ্নিকন্যা খ্যাত রুমি রায়হান ইন্টারিমকে উদ্দেশ্য করে বলেন, যদি আওয়ামী লীগের বিচার করতে না পারেন তাহলে সরকারের হাল ছেড়ে দিন। বিপ্লবী ছাত্র জনতা সরকারের হাল ধরবে এবং আওয়ামী লীগের বিচার সুনিশ্চিত করবে। আমরা আবারও জুলাইয়ের মতো রাস্তায় নামবো, পরাশক্তিকে আমরা ধ্বংস করব এবং আওয়ামী লীগকে আমরা শাস্তির আওতায় আনবো। নিজেরা না পারলে হাল ছেড়ে দিন, ছাত্ররা হাল ধরবে। কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তা যদি কোনো সংগঠন কোনো ব্যক্তি করে থাকেন তাহলে সেটা হবে আপনাদের চরম ভুল। 16 বছর 18 বছর যারা কিছু কোনো কথা বলতে পারে নাই, তাদের একজনকে অ্যারেস্ট করে নিয়ে বাকি সবাই পালাই গেছে। একজন অ্যারেস্ট হয়েছে, বাকি সবাই মিছিল ছেড়ে পালাই গেছে। তারা কিভাবে স্বাধীন করে? এটা আমার প্রশ্ন। আমরা যারা 36 দিনে একজন মারা গেলে 100 জন বাসা থেকে চলে আসছে, একজন মারা গেলে 1000 জন চলে আসছে, আমরা বলে যে স্বাধীন করি নাই। স্বাধীন করছে যারা 18 বছর বাসায় পালানো ছিল, যারা বিদেশে পালানো ছিল, তারা বলে স্বাধীন করেছে। এই বিপ্লবের 8 মাস পরে এসেও আমরা কোনো দৃষ্টান্তমূলক বিচার দেখতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে এখান থেকে একটা হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই, আমার ভাইয়েরা, আমরা মাঠে রক্ত দেই নেই যে আপনি এখানে এসে উন্নয়ন করবেন। এই উন্নয়ন করতে কিন্তু স্বৈরাচারী সরকার। এই উন্নয়ন আমরা আগেও বহু দেখেছি। এই উন্নয়নের বাহানা দিয়ে আওয়ামী লীগের বিচার যদি কোনোভাবে পিছানোর চেষ্টা করা হয়, আমরা কিন্তু আরো একটা জুলাই আন্দোলনে নামতে বাধ্য হব। তাই তার উপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশে হবে না। সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, জুলাই অভ্যুত্থানকে সংবিধানের স্বীকৃতি দিতে হবে, তারপরে নির্বাচনের কথা বলতে হবে। জুলাই অভ্যুত্থানকে যতক্ষণ পর্যন্ত সংবিধানের স্বীকৃতি না দেওয়া হবে, আমাদের ছাত্রদের যতক্ষণ পর্যন্ত এই সংবিধানকে স্বীকৃতি না দিবে, ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। সমাবেশ থেকে আরও বলা হয়, ভারত বাংলাদেশের উপরে আগ্রাসন জারি রেখেছে। অচিরেই গণহত্যার ডেঞ্জার লেডি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান করেন বিপ্লবী ছাত্র নেতারা। আগ্রাসন বন্ধ করতে হবে, তার জন্য যে বহির্বিশ্বকে এগিয়ে আসতে হবে এবং জাতিসংঘের কাছে আমরা আমাদের দাবি জানাই যে তারা যেন এই দিকগুলো বিবেচনা করে এবং ভারতীয় যে আগ্রাসনগুলো রয়েছে সেগুলো বন্ধ করে।
এইদিকে ভারত পাকিস্তানের সম্পর্ক একেবারেই তলানিতে ঠেকেছে। বিশ্ব মানচিত্রে এই দেশ দুইটি চিরশত্রু হিসাবে পরিচিত। সাম্প্রতিক সময়ে কাশ্মীরে হামলা নিয়ে দুই দেশের সম্পর্ক সাপে নেউলে। সিন্ধু নদীর পানি পাকিস্তানে যাবে না বলে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে। জবাবে পাকিস্তান বলেছে, সিন্ধু নদীর পানি পাকিস্তানে না আসলে ভারতীয়দের রক্তে সিন্ধু নদী লাল করে দেওয়া হবে। সবকিছু মিলিয়ে যে কোনো সময় বেজে উঠতে পারে পাক ভারত যুদ্ধের দামামা। কি ঘটছে দেখার অপেক্ষায় আমাদের বেলা শেষের চোখ।